হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিমাস কিচেন। আজকে আমি বানাবো পনির ফ্রাইড কাবাব। দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এটা আপনারা আওয়াজেই এটা বুঝতে পারবেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। আর ভেতর দিয়ে ততটাই সফট অ্যান্ড স্পঞ্জি। দেখুন নর্মালি পনির ফ্রাই করলে স্টিফ হয়ে যাওয়ার চান্স থাকে, বা 65 বা কাবাবস বানালে স্টিফ হয়ে যাওয়ার চান্স থাকে, বাট এই প্রসেসে বানালে আপনার পনির কাবাব একদম ওপর দিয়ে ক্রিস্পি আর ভেতর দিয়ে সফট হবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি 2 বড় চামচ রাইস ফ্লোর আর 2 বড় চামচ কর্নফ্লোর। এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম রেড চিলি পাউডার, পিরি পিরি মশলা আর কাবাব পাউডার। আর এর মধ্যে দিয়ে দেবো আমি নুন, আর এর মধ্যে এবার জল দিয়ে আমি এটা মিক্স করে নেব ভালো করে, যাতে কোনো কিছু ওর মধ্যে খিচ না থাকে, মানে পুরোটা একদম স্মুথ হয়ে যায়। এরকমভাবে আমি এটা পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিয়েছি পনিরের কিউবগুলো একটু বড়ই রাখবেন, বেশি ছোট হলে ভালো লাগে না খেতে। তো এবার আমি তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম করার সময় অবশ্যই মনে রাখবেন, তেলটায় যখন আপনি পনির ছাড়বেন তখন তেলটা কিন্তু মানে গরম হবে না, মানে প্রচণ্ড গরম হবে না, জাস্ট মিডিয়ামের থেকে একটু লো হলেও কোনো অসুবিধা নেই। যখনই আপনার তেল ভীষণ গরম হয়ে যাবে তখনই আপনি যখন পনিরটা দেবেন তখন ওপরে কোটিংটা ক্রিস্পি হবে না আর খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। কিন্তু তারপরে মনে রাখবেন আপনাদের পনিরগুলো সবকটা পনির যখন আপনি ছেড়ে দেবেন তো তারপরে কিন্তু আপনার গ্যাস ফ্লেমটা হাই করে দেবেন, কারণ আপনার পনিরের যে ওপরের কোটিংটা সেটা ওই যে আপনি গ্যাসের ফ্লেমটা যে লো করে অয়েলের টেম্পারেচারটা মেনটেন করেছিলেন, যতটা তেলটা গরম রয়েছে আপনার ওপরের কোটিংটা ভালো করে ক্রিস্পি হয়ে যাবে। কিন্তু এরপরে যদি আপনি গ্যাসের ফ্লেমটা লো করে রাখেন তাহলে গরমে আপনার ভেতরে যে পনিরটা রয়েছে সেটা স্টিফ হয়ে যাবে। তো মনে রাখবেন আপনারা যখন পনিরগুলো ছাড়বেন তেলে তখন তেলটা মানে মিডিয়াম টু লো হিট হবে, আর ছাড়ার পরে আপনারা গ্যাসের ফ্লেমটা জোরে করে দেবেন। তাহলে ঠিক আমি এখানে যেমন বানিয়েছি ওপর দিয়ে একদম ক্রিস্পি আর ভেতর দিয়ে একদম সফট আর স্পঞ্জি আপনার পনির কাবাব তৈরি হয়ে যাবে। দেখুন এখানে আমার পনির কাবাবগুলো কি ক্রিস্পি আর ভেতর দিয়ে স্পঞ্জি হয়েছে, সফট হয়েছে। তো আমার মতন এই রকম ক্রিস্পি আর ভেতর দিয়ে স্পঞ্জি পনির কাবাব বানাতে চাইলে আমার এই রেসিপিটা আপনি ফলো করুন। আর আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। Thank you for watching.